হাই এভরিবডি, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বুক ডন দ্য শো, যেখানে ফারুক আর আমি আমাদের একটা পছন্দের বই নিয়ে আসি, বুকস দ্যাট উই লাভ, অ্যান্ড ওগুলো নিয়ে আমরা একটু আড্ডা মারি, আপনার সাথে শেয়ার করি ওয়াই উই লাভ দিস বুকস। এবং আজকে উই হ্যাভ টু জেমস। আমি একটা ওল্ড ক্লাসিক অ্যান্ড ফারুক একটা নিউ ক্লাসিক নিয়ে এসেছে, সামবডি ভেরি টপিক্যাল বুক ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট তো ফারুক, তুই বলার পরে তোর বইটা আমি অলরেডি কিনে ফেলছি এবং ওটা পড়া শুরু করে ওখান থেকে আই বট দ্য মন্টি পাইথন বুক, তারপরে বট দ্য জন ক্লিজ বুক, সো আই এম গোনা বাই দ্য এরিক আইডল বুক। সো এটা একটা এন্টায়ার জার্নি শুরু হয়ে গেছে আর কি। তো খুব মজা লাগতেছে। সো যেটা আমরা বলি যে যে যেখান থেকে দেখছেন, ওয়েলকাম টু দ্য শো। আপনি ঢাকা, নীলফামারী, কুমিল্লা, পাটুয়াটুলি, নোয়াখালী, সিলেট, চিটাগাং, যেখান থেকে দেখছেন, ইউ ওয়েলকাম টু দ্য শো। ইনফ্যাক্ট আপনি দেশের ভেতরে, দেশের বাইরে যেখান থেকে দেখছেন, ইফ ইউ লাভ বুকস, ইউ ওয়েলকাম টু দিস ফ্যামিলি। এবং যে যেখান থেকে দেখছেন, এটা যদি ইউটিউবে দেখে থাকেন বা আমার প্রোফাইলে বা ক্রিপ্টিক ফেট পেজে বা গ্রুপে, গিক মিট পেজ বা গ্রুপে, সবাই কষ্ট করে একটা লাইক অ্যান্ড শেয়ার দিন, রিয়েলি হেল্পস আস আউট। সো ফারুক, চল আজকে তোকে দিয়ে শুরু করি। You have a Uh, very special book to share, very timely book. so Shakib, this is মানে এখন তো বেটার কল সল নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে, সো সিরিজটাও নেটফ্লিক্সে আই এম ক্যাচিং আপ অন ইট। সো যখন এই বইটা আমি দেখলাম যে চোখে পড়ছে, and the book is called Comedy Drama by none other than Bob Odenkirk, the character who is playing Saul Goodman. So a Bob Odenkirk is one of my favorite recent actors গুলির ভিতরে, he's one of them. We've been talking about him on Geek Myth. Last we saw him not just on TV but television এর বাইরেও মুভির মধ্যে নোবডি বলে একটা ফিল্ম এসেছিল, that was a power packed action film, আর ওটার মধ্যে we didn't expect someone like him and he came and that was a very enjoyable movie. So recently ও যাই করতেছে আমার খুব মজা লাগতেছে. I think he's an incredible actor, he's an incredible talented person. So ওর এই বইটা যখন হলো আমি বললাম যে ও বই লিখে ফেলছে, ঠিক আছে বইটা নিয়ে, তো বইটা নিয়ে তারপর তো হাতে নিয়ে দেখলাম যে এটা আসলে ওর প্রথম বই না, এটা ওর থার্ড বুক। আর এই বুকটা সাকিব তুই তো বললি যে কি তুই এই বইটা পড়া শুরু করছিস, তো বইটা যখন আমি পড়া শুরু করলাম তখন আর কি হি স্টার্টস অফ বাই সেইং যে কি আমি বই লিখতেছি, আমি যখন একটা মেমোয়ার লিখতেছি নিজের, তখন অনেক মানুষ এসে বলছে বব আর ইউ ডাইং। আর এটার পিছনে একটা ঘটনা আছে যে বেটার কল সলের লাস্ট সিজনের শুটিং এর সময় ওর একটা হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে পড়েছিল অনেকদিন, পিপল জাস্ট গট দেম বাই সারপ্রাইজ। সো বলছে যে এইসব কারণের জন্য অনেক কিছু হয়েছে, অ্যান্ড ও আবার এটা খুব সার্কাস্টিকলি বলে যে ইয়েস আই এম ডাইং, কারণ পৃথিবীর মধ্যে আমরা সবাই মরতেছি, সুনার লেটার হোক আমরা সবাই মরবো, বাট দ্যাটস নট দ্য রিজন দ্যাট আই এম রাইটিং দিস বুক। প্রথমে বলে দেয় যে when he was asked by someone called Bob Green or someone, যে খুব পাওয়ারফুল একটা খুব ওয়েল নোন পাবলিশার, ও ভদ্রলোক বলছিল যে তুই লেখস না কেন, তুই লেখ তোর গল্প। আর তারপর ও যখন বলছে না আমি লিখবো, কি লিখবো, তখন আর কি বলে যে কিছুদিন পরেই ও আরেকটা অ্যাক্ট্রেসের সঙ্গে কথা বলছিল, ওয়ান অফ দোজ স্ট্রাগলার স্টিল। সো বলতেছিল যে আমি একটা পার্ট অডিশন করতে গেছি আর একদম হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে টু গেট দ্যাট চান্স টু পারফর্ম, অ্যান্ড বাবার আল্লাহ এত মানুষ এখন পর্যন্ত এইসব চান্স নিতেছে, এইসব পাগলামি করতেছে। সো তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার লাইফের থেকে, বিকজ আই এম নট সামওয়ান হু কামস ফ্রম আ ফ্যামিলি অফ অ্যাক্টর্স, আমার ব্যাকগ্রাউন্ড ইজ নট সামথিং দ্যাট উড অ্যালাউ মি টু কাম অন টু দিস হলিউডের ইয়েতে, আর আমি আমার গল্পটা তাহলে মানুষদেরকে বলি ফর দ্য সোল পারপাস অফ নান আদার, যে আমার কিন্তু সাকসেসের চেয়ে বেশি অনেকগুলি মিসহ্যাপস হয়েছে, অনেকগুলি ভুল হয়েছে, এই ভুলগুলিও দেখে যদি কেউ কিছু শিখতে পারে তাহলে ওইটার জন্য যদি হয় তাহলে আমি বইটা লিখি। অ্যান্ড দ্য নেম ইজ সো অপরচুন, কমেডি ড্রামা। এই বইটার পড়ার আগে কিন্তু আমি জানতাম না সাকিব যে হি হ্যাড স্পেন্ড such a long period of his life struggling to make it as a stand up comic. আর ও লার্জলি মানে আই থিঙ্ক ওর লাস্ট কমেডি বেসড একটা শো যেটা ছিল, আই থিঙ্ক মিস্টার শো আর সামথিং একটা কিছু ছিল, with Bob and David Cross মিলে একটা যে ইয়েটা বানিয়েছিল, and that went on till 1998। তারপর 98 থেকে 2000 সাম পিরিয়ড পর্যন্ত ওর কিন্তু কোনো ইয়েই ছিল না, he was not there at all। সো এই যে এই পিরিয়ডের মধ্যে গল্পটাও খুব সুন্দর হবে, কারণ সাকিব কিছুদিন আগে we were talking about this on Geek Myth in the last show, যে যখন আমরা বই পড়ি তখন আমাদের মাথার মধ্যে কিন্তু একটা ফিল্মের মতো we get to see a visual representation। এই বইটা পড়তে পড়তে আমার যে একটা চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার মনে হয়েছে যে দিস ইজ সাম সর্ট অফ আ সেটিং যেখানে বব ওডেনকার্ক একদম আমার সামনে বসে রয়েছে, আর ও যেভাবে বইটা লিখছে ইটস ভেরি কনভারসেশনাল, ইটস অলমোস্ট ইউ ক্যান অলমোস্ট ফিল যে হি ইজ টকিং টু ইউ, যে ও আমার সাথে আড্ডা মারতে বসছে আর ও একটা লম্বা চড়া কথা বলেছে, খুব মজার মজার কথা বলতেছে। সো একটা আড্ডার মধ্যে যেটা হয় যে একটা মানুষ যে থাকে যে অনেকগুলি মজার ঘটনা বলে, আর ওই চার পাশ দিয়ে আর কি অনেক মানুষ বসে
গল্পটা শুনে। সো ইটস নট মোর অফ আ টু ওয়ে কনভারসেশন বা ওয়ান ওয়ে কনভারসেশন, একটা মানুষের কথা বলে অন্যরা শুনে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি দ্য ফিলিং আই গট when I was reading through this book, যে খুবই একটা কনভারসেশনাল টোনে লেখা, ওর সেন্স অফ হিউমারটা একটু ওয়াকি, একটু মানে গল্পের মধ্যে হঠাৎ হঠাৎ নিজেরা পচায়, একটু অন্য মানুষের পচায়, কিছু রিগ্রেটস দেখায়, কিছু পার্সোনাল গল্প বলে। সো ওইরকম ভাবে পুরো গল্পটা বলছে, অ্যান্ড ইট ক্যাপচার্স ইউ বিকজ ওই যে ও প্রথমেই যেটা বলে দিচ্ছে যে দিস ইজ a book that is not just for telling you what I've been through. It's a book that can almost work to inspire people who are in any kind of a field. If you're starting off in any kind of a field, especially একটা creative led field হলে, ওখানে যে রিজেকশনের পর রিজেকশনের পর রিজেকশন থাকবে, there'll be thousands of no's। আর ও কিন্তু খুব সুন্দরভাবে একটা লাইনও এই কথা এখানে বলছে যে for every no start doing something new. So ওই যে এই জার্নিটা, যে how he came out of nowhere, একটা স্মল টাউনের ইয়ে থেকে he moved on to Chicago, যেখানে সেকেন্ড সিটি বলে একটা থিয়েটার গ্রুপ আছে, ইমপ্রভ, ওখানে করা হয়, and a lot of stand up comedians, big time comedians, James Belushi, everyone, ওরা ওখান থেকে বের হয়েছে। সো ও ওখানে যে he tried it, then he had a stint as a Saturday Night Live writer. সো ওখানেও বলছে যে you know how people are like যে কি আমি আমি যত খারাপ করব, যত আমার চ্যালেঞ্জ পড়বে, আমি তত বেশি ট্রাই করব। সো ও উল্টা বলছে যে কি আমি যত খারাপ করতেছিলাম, আমার চ্যালেঞ্জ আসতেছিল, আর আমি ট্রাই করেই যেতেছিলাম। সো হি হ্যাজ দিস থিং অফ যে কমেডি নিয়ে ও বারবার হি কেপ্ট অন ট্রাইং টু মেক ইট, হি কেপ্ট অন ট্রাইং টু মেক ইট, হি কেপ্ট অন ট্রাইং টু মেক ইট, টিল অ্যাট ওয়ান পয়েন্ট যেখানে ওর ম্যানেজার ওকে একটা বলে যে দেয়ার ইজ দিস টিভি শো, এখানে একটা ছোট্ট তোমাকে রোল দিছে, ইটস এ গুড রোল, তুমি এটা করো। সো ও তখন বলে ওই বইয়ের মধ্যে ও লিখছে যে কি, এট দ্যাট টাইম আই ওয়াজ রিয়েলাইজিং যে আমার কাছে মাউন্টেন্স অফ মুভি পয়েন্টস আসতেছিল আর টিভি আসতেছিল, আর হি স্টার্টেড রিয়েলাইজিং যে মুভির worst রোলটা, মুভির বেস্ট রোলটা was still not as good as TV worst role, because TV was having this or it was the golden age of TV coming out, all the good writers were investing into TV was going through all these The Wire, এই সব জোশ সিরিজ হইতেছে। সো টিভির মধ্যে মেবি আমার একটাই হবে। সো ও প্রথমে যখন ব্রেকিং ব্যাডের ইয়েটা পাইছিল, হি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল যে ও ব্রেকিং ব্যাড দেখে নাই। সো বলছে যে ওকে ফাইন, আমি চিন্তা করে দেখি। তো বলছে যে আমি কয়েকজন মানুষের কথা বলে দেখবো যে হোয়াট ইজ দিস ব্রেকিং ব্যাড অ্যাবাউট। আমি দেখছি বড় একটা বিলবোর্ড, একটা ডেজার্টের মধ্যে একটা আন্ডারওয়্যার পরে, সাদা আন্ডারওয়্যার পরে বসে রয়েছে। সো হাউ ইজ দিস রিয়েলি গুড, ইজ দিস ওয়ার্থ? তো এজেন্ট ওকে বলছে যে নো, দিস ইজ দ্য কাইন্ড অফ শো দ্যাট উইন্স এমিজ, দিস উইন্স অ্যাওয়ার্ডস। তো ও তারপর যখন আর কি ওর একটা পার্টনার ছিল, ওর রাইটিং পার্টনার, ওকে জিজ্ঞেস করলো, বলছে হ্যাঁ তো এটা করতেই হবে, এটা তো জোশ, এটা তো করাই লাগবে। তখন ও আরো বললো যে ওকে আই ওয়ান্ট টু টক টু ভিন্স গিলের সাথে যখন কথা বললো, তখন দে স্টার্টেড টকিং অ্যাবাউট সল, আর সলের ক্যারেক্টার নিয়ে when he was hearing, he was like okay, it sounds nice, and then they got into it, and even then যখন আর কি when he went into the they didn't know যে it was going to become মানে একটা a Better Call Saul was going to become a series in itself, যে এটা একটা offshoot হয়ে যাবে। তো ওইখান থেকে মানে his stories of কিভাবে he reached that point and all the friends that he has a very bittersweet memory of Chris Farley, who's another comedian legend, and he was one of those legends that rose really high and then he crashed and burned, drug abuse and everything. So ওইটারও কিছু poignant memories আছে। তারপর কি ওই জার্নিটা বলে 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 when he comes down to এই যে Better Call Saul এর যে ইভেন্টটা, এই ইভেন্টের মধ্যে how he became a part of it, and how প্রথমে যখন আর কি he did Breaking Bad, তারপর he describes যে at that point he was becoming a very devoted father. He uses the term যে he was a helicopter parent, যে সারাক্ষণ বাচ্চাদের উপরে ভন 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 করে উঠতে থাকে, and he was like যে না, আমি এই রোল ছাড়বো না, আমাকে এই Better Call Saul করতে গেলে আলবার্কাকিতে যেতে হবে, so I'll have to leave my kids, না আমি এটা করবো। He said no প্রথমে, and then his kids were like যে why don't you want to do it, এটা the team is this, you're very happy with this team seems very so এত জোশ, dad why don't you want to do it? বলছে না, এটা যদি ভালো না হয়। তো ছেলে না মেয়ে ওকে বলছিল যে খারাপ হইলেও কত খারাপ হবে। সো ও এটা নিয়ে এসে আসলেই তো এই মানুষদের সাথে যদি আমি খারাপও করি তাহলেও তো ভালো হবে। সো দেন হি কল এন্ড সেড যে না ফাইন, ঠিক আছে। ও আবার জিনিসটা পড়ে হি গট ইনটু ইট, হি ইজ লাইক না আমি এটা করব, এন্ড দেন দ্য রেস্ট ইজ হিস্ট্রি। মানে হি গিভস ক্রেডিট টু ব্রায়ান ক্রানস্টন, এন্ড হি সেজ যে কি দিস ম্যান ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর্স। ওর থেকে আমি আই টুক অ্যাডভাইস ফ্রম হিম যে কিভাবে আমি বেটার কল সলভ করব, and ওর থেকে আমি শিখছি। ও বলছে যে ভাই, if you want to get into it then you have to just keep on working, it's not
ওয়ার্ক পার্টি একদম পুরো ঢুকে যেতে হবে রোলের মধ্যে, সপ্তাহে 7 দিন শুটিং আর 7 দিনই তোর একদম টানা কাজ করতে হবে, ইউ হ্যাভ টু জাস্ট গো ওয়ার্ক এন্ড দ্যাটস হোয়াট আই ডিড। সো এই বিল্ড আপটা, এই পুরো স্টোরিটা অফ হাউ দিস ম্যান হ্যাজ ডিসকভার্ড হিমসেলফ, হিজ কাম অন along this amazing journey, যেটার মধ্যে as he clearly states যে it's not so much of hard work, you also need those little breaks, you also need those sudden opportunities that pop up, and you recognize those opportunities are ugly. If you make the best use of it, then something happens. And he একটা line আছে Shakib that I just fell in love with, যেটা বলে, no spoiler here, but you'll read this and it's one of the most powerful lines in this book, which is যে কি he tells the reader যে everything I everything that didn't work, I worked just as hard at as the things that did work, and I work, মানে আমি যেগুলি কাজ করছি ওইটার মধ্যেও হার্ড ওয়ার্ক দিচ্ছি, যেগুলি কাজ করে না ওইটার মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক দিচ্ছি। আমি খুব বাজেভাবে এই লাইনটা বলতেছি, বাট ইটস আ ভেরি পাওয়ারফুল লাইন, এন্ড ইট কাইন্ড অফ টেলস ইউ অফ দিস ম্যানস মান্ত্রা, যে ও অনেক কিছু করছে, মাল্টিপল পাইলটস করছে, মাল্টিপল শোজ করছে, এন্ড দে অল ওয়েন্ট নোওয়্যার, এন্ড দেন সাডেনলি সামথিং স্টার্টেড হ্যাপেনিং লাস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য বুক। তখন আর কি ইটস মোর অফ আ প্লেজেন্ট তখন আর ওই হার্ডশিপ টার্ডশিপ কথা নাই, তখন he's pretty much like, nah, things were coming my way, I was doing this and I was enjoying it. So all of those things, it makes this, amar kache this was a very inspirational read. But not, I mean, first of all, I was very pleasantly surprised je Bob Odenkirk erokom comedy সাথে এত জড়িত ছিল, and he has this very dry humor when he's যেটা বললাম যে when he's এই বইটা লিখতেছে খুব কনভারসেশনাল টোনে, একটু নিজেরে পচাইতেছে, আবার ওর বাপকেও he has this little poignant part যেখানে he describes his relationship with his father who had a temper problem, so ও বাপকেও একটু পচায়, আবার বাপকে একটু ক্রেডিটও দেয়, so it's a very nice little read and it's very inspirational. So everyone who's looking for your life is not full of roses, there's a lot of hard work, but it's not just hard work that makes it come together. You also need those opportunities, you also need those support groups jara they will inspire you to do better. So ওই জিনিসটাই বব এডেনকোর্ক করছে। আর লাস্ট এন্ড মোস্ট পয়েন্টেড আমার কাছে রাখছে Shakib, this man tried for the longest period of time to do comedy, and then he finally came to the point and he made it big with something which was not comedy. ও কিন্তু নিজে ফিল্মও ডাইরেক্ট করছে, আর ও বলছে যে those are horrific parts, ওইগুলি better forgotten periods, আমি ডাইরেক্ট অনেক কিছু করছি, but ultimately ও comedy drama is where he found his calling, and it's a inspirational read, it's very motivating. আমি বলবো যে যারা young people, especially যারা একটু startup mentality তে আছে, people who will get knocked down in life, future এর মধ্যে you don't know what's going to happen, but you have a passion, you have a dream, do read this book, because doesn't matter if you're an actor or if you're someone else, it contains little life lessons that I honestly believe are going to be very motivating, going to be very inspirational. So Shakib, you've started reading it so far, have you finished it naki toi ekhono cholteche? No, I just started reading it, এবং তুই যেটা প্রথমে বলতেছিলি যে মনে হচ্ছে যে ওর সাথে বসে তুই আড্ডা মারতেছিস, আছে না, দ্য ওয়ে হি টকস ইন, মানে এই বইটা আমি পড়ে প্রথম দিকটা পড়ে যেটা বুঝলাম যে হি ইজ ওয়ান অফ দোজ পিপল যে ও নর্মালি যেভাবে কথা বলে ওইভাবেই রোলে কথা বলে আর কি, আছে না যে ফর এক্সাম্পল আছে না যে অ্যালপেচিনো একভাবেই কথা বলে, রবার্ট ডিনো একভাবেই কথা বলে, হোয়াট এভার ক্যারেক্টার দে প্লেইং they have this one way of talking versus say someone like Johnny Depp অথবা someone like ওই লোকটার নাম কি যে কি জানি যে বিশাল একজন অ্যাক্টর যে ড্যানিয়েল ডে লুইস, যে একদম নতুন করে নিজেকে রিইনভেন্ট করে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। সো বব ওডেনকার হচ্ছে যে আমি যেটা বইয়ের টোনটা পড়ে আসে না, হিজ সেন্টেন্স স্ট্রাকচার্স ওর ওয়ার্ড চয়েসেস, যে আচ্ছা এইভাবেই তো সে বেটার কল সলে কথা বলে, এভাবেই সে কথা বলতো ইন ব্রেকিং ব্যাড, সো দ্যাটস হিজ ওয়ে অফ টকিং। সো এটা আমার কাছে মজা লাগছে, আমার কাছেও মনে হচ্ছে যে হি ইজ টকিং ডিরেক্টলি টু মি, ভেরি নাইসলি রিটেন, ভেরি উইটি, এবং আমার আরও খুব ভালো লাগছে যে এই অমাজ টু মন্টি পাইথন, আমি যেটা সবাইকে বলি যে কমেডিয়ান হইতে হলে মন্টি পাইথন মুখস্থ থাকতে হবে, বুঝছিস, মানে জাস্ট লাইক if you wanna say that you're a comic fan, you need to read those 60s 70s comics, right? If I claim myself to be a metal fan, আমার কিন্তু ওই 60s 70s metal শুনতে হবে, 80s metal শুনতে হবে, হঠাৎ করে আমি মানে metal fan হয়ে গেছি কিন্তু I don't know the roots of where things came from. So এগুলো আর কি। So I love the fact that he pays so much homage to Monty Python. I love his take on US কমেডি, যেটা কোনো এজ নাই, ভেরি ভেরি ফ্লাফ অ্যান্ড ক্যান্ডি ফ্লস টাইপের একটা কমেডি,
উইঙ্ক উইঙ্ক নাজ নাজ ভার্সাস মন্টি পাইথন আছে না যে ইন ইয়োর ফেস মানে আমি যেটা বুঝলাম যে মন্টি পাইথনের অ্যাটিচিউড ইজ ভেরি হেভি মেটাল আছে না ইদার ইউ গেট ইট অর ইউ ডোন্ট সো দ্যাট ইজ হেভি মেটাল সো ওইটার সাথে আমি আগেও এটার সাথে কানেক্ট করতাম এখন আরও বেশি বুঝলাম যে ও আচ্ছা সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন মন্টি পাইথন অ্যান্ড সে আমেরিকান ওই সময় যেসব কমেডিগুলো চলতেছিল আছে না খুবই খুবই ওয়াটার ডাউন কমেডি ছিল কিন্তু 70s আমেরিকান কমেডি ওয়াজ ভেরি ওয়াটার ডাউন ইট ওয়াজন্ট আনটিল দ্য 90s মানে ফ্রেন্ডসকে আমরা মনে করি খুবই ফ্লাফি ক্যান্ডি সুইট আসলে কিন্তু না আমি when I rewatched it recently ওই যে ওদের ফ্রেন্ডস রিউনিয়নের আগে I went through all 10 seasons and তখন প্যান্ডেমিকের বন্ধ লকডাউন ছিল ইট ওয়াজ ইজিয়ার ফর মি ওখানে কিন্তু আমি খেয়াল করছি যে ফ্রেন্ডস ইজ গোল্ড ফ্রম সিজন 1 to 5 সিজন 1 to 5 ইজ গোল্ড বুঝছিস এরপরে দে লাইক ওকে লেটস জাস্ট হ্যাভ ফান and season 1 to 5 কিন্তু they handle a lot of tough very serious issues tough issues ওরা হ্যান্ডেল করে so it was with Friends, it was with Seinfeld, এরা তারপরে obviously Frasier যদিও is more fluff comedy তারপরে মানে এইখান থেকে আসলে যে এজি কমেডি আসলে মেইন স্ট্রিম আসা শুরু করছে আমেরিকাতে and then of course there was Curb Your Enthusiasm and all of those ওইসব জিনিসপত্র Well, so I'm already extremely interested. I will definitely read this book. He's a favorite person of me as well. মানে anybody যারা ব্রেকিং ব্যাড দেখছে যারা বেটার কল সল দেখছে এই মানুষটাকে নিশ্চয়ই ভালোবাসে এবং যেটা বলি নোবডি মুভিটা ওয়াজ জাস্ট ইনসেনলি এন্টারটেইনিং ফ্যান্টাস্টিক বুক সো এটাই সো অ্যাবসলিউটলি আই এম গোনা রিড দিস যেটা বললাম যে অলরেডি বট দ্য মন্টি পাইথন বুক রিটেন বাই মন্টি পাইথন ওটাও কিনে ফেলছি জন ক্লিজার একটা বই কিনছি সো এরিক আইডলটাও কিনবো সো আই এম গোনা ডু আ ডিপ ডাইভ ইনটু কমেডি ইনফ্যাক্ট আমি দেখবো যে জেরি সাইনফেল্ড ওদের ইফ দে হ্যাভ এনি মেমোয়ার টেমোর আউট অর নট they do I have a Seinfeld GA I'll send it across to you Great, thanks. So before we dive into the second book, let's just take a glance at the comment section. Imran is here. Hello, bolche. Hello to you as well. প্রচুর ভালোবাসা দিচ্ছে আরিয়ান আহমেদ মাইদুল থ্যাংক ইউ সো মাচ আবদুল্লাহ মাহবুব কাফি একটু ইরিটেটেড কেজিএফ 3 নিয়ে কথা বলো কি সারাদিন হলিউড নিয়ে পড়ে থাকো আসলে আবদুল্লাহ মাহবুব কাফি আই গেস what is KGF 3 ওইটাই না I'll tell you what KGF 3 I don't know what KGF 3 is I thought KGF 2 বের হচ্ছে যাই হোক we do a lot of shows on our YouTube channel so ওখানে আমরা যে টাইপের জিনিসপত্র ভালোবাসি ওগুলো নিয়ে কথা বলি this is not about getting clicks and getting views which is why none of us are that much into Indian movies so আমাদের কম দেখা হয় not that আমরা দেখি না কম দেখা হয় বাট আমরা কিন্তু আমরা ইনফ্যাক্ট ভুলে গেছি দোস্ত সানডেতে তুই বাড়াই হো দিয়ে কথা বলতে চাইছিলি Yeah. And I forgot all about it. It was there. I mean, ছবি টবি নামায় রাখছি and then I just forgot. এটা নেক্সট গিক মেতে বলবো I think it's a movie so আমরা কিন্তু হিন্দি ছবি কিন্তু আমরা কভার করি so don't worry stick around so যেটা ফারুক বললো নেক্সট ইয়েতে ইনফ্যাক্ট ফারুক is going to cover বারাই হো I'm going to cover 83 because I'm a big cricket fan so হবে Nusrat Jahan Rimmi bolche hello from Australia hi Josh Aussie yo hello so hello to you as well Kaisar Kabir khub khushi the bandana is back yes I was hoping je Kaisar would pop up Kaisar this is back for you and for the fact je ajke my hair is really messy so I figured je maybe Kaisar is going to get his gift today টিমাম জামান টিম খুশি হচ্ছে আমরা এসেছি আলী মোহিত বলছে yes booked on just what I needed today fantastic Kaisa Kabir is continuing Sons of Anarchy called their member back Irfanul Haq bolche reading this fantastic Shajib Tanvir is here he's very excited wow Bob Odenkirk book absolutely Musaya bin Mujib আমাদের এই মানুষটাকে এখনো বুক ডনে আনা হয় নাই সো ইজ another booktuber glad to have you on board Musa very happy you're watching so he's also glad to see book don of course আমাদের Snyder bro is here restored the Snyderverse Superman audiobook সম্পর্কে আমার মতামত কি Superman audiobook আমি শুনি নাই but I'm sure interesting হবে I'm sure it's going to be good please try to talk about comic books graphic novels in a short segment towards the end আজকে হবে না but we'll do that সামনে Cryptic Faith yes Anubhav Adnan Rushnan is here hello love for book down from Muhammad Hasan Nahian is here I miss these dudes কতদিন এদের সাথে আড্ডা মারি নেন book down I miss all these people আমরা না কয়েক ঈদ আগে we had a hey Rifka কিছুদিন আগে we had a না কিছু ঈদ আগে remember we had a book down special where we had all these
book So lovers next unity. Tuesday is Eid most probably. So I don't think কেউ টাইম করতে পারবে। আমরা তো টাইম করতে পারবো না। আমি পারবো, I'll be home by that time, but I'm sure you guys can't do it. But let's target the week after Eid. Let's get in. Sure. Let's get in. Let's welcome Musa into the show. Let's get Nahian. Let's get Josh. আমাদের And তাসনিম Rivka যে has সারাক্ষণ gifted me a book যেটা ওই তাসনিম তো সময় সারাক্ষণ review করবো। পরীক্ষা দিচ্ছে, সো আমি জানি না তাসনিম পারবে নাকি। আর কায়সারকে বলবো, বাট কায়সার আজকাল খুব ব্যস্ত, মেসেজ টেসেজ দেখে না, সো আমি জানি না কায়সার আসতে পারবে নাকি। না, প্লাস অলসো অনেক জোক টোক দিবে, সো देयर নিডস টু বি আ প্যারামিটার। রিফকা তোকে কি দিছে দোস্ত? She gave me this beautiful book, so next week I'll review that. বিউটিফুল বুক মানে কি, রোম্যান্স নভেল? Nah, it's a thriller. It's a thriller. আচ্ছা, okay. All books are beautiful, Shakib. আচ্ছা, there are two রিফকাস by the way. একটা ছিল নাজিয়া রিফকা, It's the same, I think, একবার ফেসবুক থেকে বলছে, একবার আচ্ছা, ওকে ক্রিপ্টোফেড অল অ্যারাউন্ড। আচ্ছা, ক্রিপ্টোফেড নিয়ে একটা প্লাগ করে দিই। there's a new song coming. There's this project we've done with Shumi of Chirkut. She's arranged this project যেখানে বাংলাদেশের 7টা নদী নিয়ে 7টা ব্যান্ড 7টা গান করছে। All the lyrics were written by Shumi, but each band composed the music of their own song. And we're finally done mixing our song, and I'm very excited about it. And inshallah এদের পরে ওটা রিলিজ হবে in video form. So can't wait for you guys to. আমরা করছি কুশিয়ারা নিয়ে, সিলেটের কুশিয়ারা। So the reason I chose কুশিয়ারা, I was happy, chose না, এটা লটারি করে হয়েছিল। I was happy with কুশিয়ারা because not because আমি নদীটা জীবনে দেখছি, আমি কুশিয়ারা নদী জীবনে দেখি না। You're from Silet? Not because of that either, is because ছোটবেলায় যখন আমি সিলেট যেতাম নানি বাড়িতে, there were two major passenger trains. একটা ছিল শাহজালাল এক্সপ্রেস, একটা ছিল কুশিয়ারা এক্সপ্রেস। শাহজালাল এক্সপ্রেস was the opposite of শাহজালাল, it's like reverse flash আর কি। মানে শাহজালাল এক্সপ্রেসে তুমি সকালে 8টার সময় উঠছো, তারপরে শাহজালাল সাহেবও জানেন না যে ট্রেনটা আসলে কখন পৌঁছাবে সিলেটে আর কি। মোটামুটি 10-12টা টিফিন ক্যারিয়ার নিয়ে উঠতে হবে, মানে এটা একটা 2-day 3-day পিকনিক এরকম একটা ভাব নিয়ে উঠতে হবে আর কি। আর কুশিয়ারা এক্সপ্রেস ছিল যে লেট হবে, মানে 1 ঘন্টা লেট হবে, 1.5 ঘন্টা লেট হবে, বাট ইউ উইল রিচ। সো কুশিয়ারা আমরা খুব সবসময় কুশিয়ারা যেতে চাইতাম আর কি। সো দ্যাটস ওয়াই আমি কুশিয়ারা, আই ওয়াজ ভেরি হ্যাপি ওয়েন লটারিতে কুশিয়ারা উঠছে আর কি। We need a book down crossover with what? Book down crossover with all the other YouTubers. Yes, absolutely. কায়সার কবি বলছি ঈদে আমি আসবো, বুক ডাউনে যদি করেন। আরে জোশ, ওকে ফাইন। Yes. Let's see টিউসডেতে আমরা পারি নাকি, মানে if all of us are home by 10, আমরা 11টার সময় করতেই পারি। Let's see কি হয়। Sure. And the next day is multiverse, right? No. ওটা that's on Saturday দোস্ত, ওটা অনেক দেরি। ঈদে আমি আসবো, আচ্ছা বলে ফেলছে না কই, I was reply to message. Bandana verse restored. Okay, Josh, let's go back to our regularly scheduled program. আচ্ছা কই এখন হচ্ছে this one, Lord Edgeware dies. So আমি এটা every ইয়েতে বলি, গিক মিতে বা বুক ডনে বলি যে আই এম রিডিং আগাথা ক্রিস্টির যে অ্যামেজিং বইগুলো ইন অর্ডার অফ পাবলিকেশন, কারণ আমি দেখতে চাই যে ওর রাইটিং স্টাইলটা কীরকম ইভলভ করছে উনি লিখতে। সো আপাতত আমি মোটামুটি 10টা বই পড়ে ফেলছি, যেটা দেখলাম দোস্ত যে শি ওয়াজ আ গ্রেট রাইটার ফ্রম বুক 1। মানে দের ইজ নো গেটিং বেটার বিকজ ইটস অলরেডি বেস্ট, বুঝছিস? আমি ইন্টারেস্টিংলি আমি আজকে তো লর্ড এজওয়ার নিয়ে কথা বলবো, বাট আমি এই ধামধাম করে 2টা পড়ে ফেলছি। মানে বিকজ না মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস পড়ছি এবং লর্ড এজওয়ার ডাইজ একদম ব্যাক টু ব্যাক পড়ে ফেলছি। ইন্টারেস্টিংলি মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস এত সেলিব্রেটেড একটা বই দোস্ত, বা তুই যদি এখন পড়িস তুই দেখবি ওটার রাইটিং স্টাইলটা একটু খারাপ। ইটস জাস্ট আ লিটল অফ, আই ডোন্ট নো ওয়াই দ্যাট ইজ। আমি এটা আগে কখনো খেয়াল করি নাই, ইজ বিকজ আই গেস ইন সিকোয়েন্স তো কখনো একাধিক কিছু পড়ি নাই, বুঝছিস? So I just finished Lord Edgeware Dies and then I went on to Murder on the Orient Express, and okhane na it's a little একটু stodgy, একটু abrupt. It was very interesting. মানে I'm sure she tried, মানে এটা accidentally হয় না, maybe she was trying to do something, it didn't work out, because এইটা পরে I was very surprised. Oh my god, এটা হচ্ছে আগাথা ক্রিস্টির one of the most celebrated একটা গল্প, অথচ এটা রাইটিং স্টাইলটা একটু ডজি লাগছে আমার কাছে, একটু স্টজি, একটু স্টাম্বলিং মনে হয়েছে আমার কাছে। ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, এখন আমরা কথা বলছি লর্ড এজওয়ার ডাইজ নিয়ে। দোস্ত আমি জানি না কেন এটা নিয়ে বেশি লাফালাফি হয় না, বিকজ আমি দোস্ত ছোটোবেলায় যখন আমি শুনছি যে ও মাই গড, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, ডেথ অন দ্য নাইল,
তারপরে ওই যে ওটা কি ওই যে কি সবচেয়ে পপুলার কোনটা ওই যে ও মাই গড ওই বই দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড রাইট হ্যাঁ মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, ডেথ অন দ্য নাইল, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, মোরলেস ধরা হয় এই তিনটা হচ্ছে দ্য হোলি ট্রিনিটি অফ হারকুল পোয়ারো বুকস ফর সাম রিজন। সো এই তিনটা এখন রিডিংয়ে আমি তিনটাই পড়ে ফেলছি দোস্ত, অ্যান্ড আই থিঙ্ক মার্ডার অফ রজার অ্যাক্রয়েড ইজ ইন এ ডিফারেন্ট লেভেল, ইটস জাস্ট অন এ ডিফারেন্ট লেভেল ফর লট অফ রিজনস। মানে ওখানে আই থিঙ্ক ওর রাইটিং স্টাইলটাও মানে যেটা আমি বলছিলাম যে উনি মানে আছে না শি স্টার্টেড অফ বেস্ট, বাট বেস্টেরও তো আছে না বেস্ট ওয়ান বেস্ট টু থাকে রাইট। সো আই ফিল রজার অ্যাক্রয়েড হচ্ছে মানে অ্যাবসলিউট এভরিথিং ওয়ার্কড ইন মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। বাট আমি না ছোটোবেলায় যখন এই বইটা পড়ছিলাম লর্ড এজওয়্যার ডাইজ, আই ওয়াজ লাইক এটা নিয়ে আরও বেশি মানুষ কথা বলতেছে না কেন, কারণ ছোটোবেলায় দোস্ত ইট ক্রিয়েটেড ইমপ্রেশন অন মি। দেন এখন যখন পড়লাম এবং লিটারেলি আমি এটা পড়ছি এন্ড দেন আই রেড মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, দোস্ত আই এনজয় দিস ওয়ান মোর। মানে ওভারঅল রাইটিং স্টাইল, ক্যারেক্টারাইজেশন, এখানে হেস্টিংস আছে, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেসে হেস্টিংস নাই, আর হেস্টিংস থাকা মানেই হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিউ পয়েন্ট থেকে আমি পৈরোকে দেখতেছি, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ও পৈরোকে যাচ্ছে না হালকা পচায়, দেন আবার পৈরোকে পচায়, এই যে ব্যান্টার ব্যাক অ্যান্ড ফোর্থ এই ব্যাপারগুলো মানে দ্যাট জাস্ট অ্যাড সো মাচ ফান টু দিস স্টোরিজ। সো দিস বুক দোস্ত আমি জানি না তুই লাস্ট কবে পড়ছিস, ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আই থিঙ্ক দিস ইজ আপ দেয়ার উইথ আমি মার্ডার অফ রজার অ্যাক্রয়েড যদি মনে করি যে বেস্ট হারকুল পোয়ারো স্টোরি, তারপরে আমি এটাকে ইজিলি আমি মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস এবং ডেথ অন দ্য নাইল দি আদার টু সেলিব্রেটেড বইজ ইজিলি আমি এইটাকে এই দুইটার সাথে রাখবো। এটার প্রেমাইসটা আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, এটার প্রেমিসটা খুব ইন্টারেস্টিং। প্রেমিসটা হচ্ছে যে হারকুল পোয়ারো একটা এই স্ট্যান্ড আপ কমেডি টাইপের, তখনকার দিনে তো স্ট্যান্ড আপ কমেডি ছিল না, তখনকার দিনে ওয়ান পার্সেন্ট পারফরমেন্স ছিল, ওই কমেডি পারফরমেন্স হ্যান ত্যান এসেই। সো দেয়ার ইজ দিস ওমেন হু বেসিক্যালি ডাজ দিস ওয়ান পার্সন শো, সে বিভিন্ন জিনিস অ্যাক্ট আউট করে এবং প্রিটেন্ড করে টু বি ডিফারেন্ট পিপল, সে কপি করে ডিফারেন্ট ফেমাস পিপল। এই শো দেখতে গেছে হারকুল পোয়ারো, ওখান থেকে ওরা সবাই মিলে একটা ডিনারে গেছে, ডিনারে হি মিটস দিস ভেরি সেলিব্রেটেড অ্যাক্ট্রেস হু ইজ ম্যারিড টু লর্ড এজওয়্যার। সো যেটা আমরা সবাই জানি যে নায়িকারা যখন একটু পপুলার হয়ে যায় ওরা বড় লুক বিয়ে করে, এটা কিন্তু বাংলাদেশি সিস্টেম না, এটা হচ্ছে সিন্স টাইম মানে প্রথম যে নাটক হয়েছিল আছে না যে লাখ লাখ নূহ আলাইহিসসালামের ফ্লাডের আগে যখন প্রথম যে নাটক হয়েছিল, ওই নাটক করে যে মহিলা খুব ফেমাস হয়েছিল ওই মহিলা থেকে এগুলো শুরু হয়ে গেছে যে বড় লোক বিয়ে করা। সো এরকমই অ্যাক্ট্রেসটা বিয়ে করছে লর্ড এজওয়্যারকে, কিন্তু সে লর্ড এজওয়্যারকে ভালোবাসে না, ভালোবাসা মারা গেছে, সে এখন ডিভোর্স চায় কিন্তু লর্ড এজওয়্যার ডিভোর্স দিবে না। এই অ্যাক্ট্রেসটা তখন ওই ডিনারের ওখানে পৈরোকে ধরে বসে যে ভাই আপনি তো খুব সব পারেন, আপনি যান একটু এই আমার জামাইয়ের সাথে কথা বলেন, ওনাকে বুঝান যে আমাকে ডিভোর্স দিতে, কারণ আমি আরেকজনের প্রেমে পড়ছি এবং আমি জানি আমার জামাইও আমাকে পছন্দ করে না, সো একসাথে মিজারেবল হয়ে থাকার কোনো দরকার নেই, সে আমাকে ডিভোর্স দিয়ে দিক, আমি গিয়ে অন্য কিছু করি। সো এই হচ্ছে ঘটনা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ডিভোর্স আবার দিতে হবে কেন, এখনকার দিনে তো ডিভোর্স ইজিলি দেওয়া যায়, তখনকার দিনে সিস্টেম ওয়াজ ডিফারেন্ট। সো তখনকার দিনে ওই হাজব্যান্ডের অনুমতি লাগতো ওর হোয়াট এভার, আমি ঠিক ক্লিয়ার না বাট হোয়াট এভার। সো শি ইজ বেসিক্যালি যে আমি কোনো টাকা পয়সা চাই না, এসব কিছু চাই না, আমি জাস্ট ডিভোর্স চাই, আমাকে ডিভোর্স দেওক, আমি জায়গা। সো পোয়ারো প্রথমে বলে যে ভাই আমি তো একটা ডিটেকটিভ, আমি ইফ দ্যার ইজ এ ক্রাইম আই সলভ দ্যাট ক্রাইম, এখানে কোনো ক্রাইম হয় নাই, তুমি তোমার জামাই তোমার ডিভোর্স দিবে নাকি দিবে না এটা তো আমার ব্যাপার না, এটা ইউনো। বাট যেটা হয় যে পোয়ারো জাস্ট লাইক অল অফ আস হি সাসেপ্টেবল টু ফ্ল্যাটারি, আমাদের একটু তেল দিলে আমরা কিন্তু ফুলে যাই, সেম উইথ পোয়ারো। সো পোয়ারোরে তো ওই মহিলা ফাটায় তেল দিছে, আরে আপনি আর সুন্দর মহিলা তো, শি ইজ এ ফেমাস অ্যাক্ট্রেস, সুন্দর, সো এরকম আর কি যে ফাটায় তেল দিছে, আপনি হচ্ছে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ডিটেকটিভ, আপনি পারবেন না এমন কোনো কথা আছে নাকি, আই এম শিওর আপনি কিছু একটা পারবেন, এসব বলছে। ফাইনালি পোয়ারো অ্যাগ্রি করে আচ্ছা ঠিক আছে আমি যাবো। সো এইখান থেকে কাহিনীটা শুরু হয়, রাইট? দিস ইজ হাউ ইট স্টার্টস, অ্যান্ড দেন পোয়ারো গিয়ে লর্ড এজওয়্যারের সাথে কথা বলে এবং তারপর থেকে গল্প শুরু হয়। এর বেশি আমি কিছু বলবো না, আমি খালি বলবো যে পোয়ারো এই লর্ড এজওয়্যারের সাথে দেখা করার পরেই লর্ড এজওয়্যার খুন হয়, পরের দিনই খবর আসে যে সে গতকাল রাতে খুন হয়েছেন লর্ড এজওয়্যার। এইখান থেকেই গল্পটা শুরু হয়, অ্যান্ড ইট ইজ আ ফ্যান্টাস্টিক স্টোরি। মানে কাহিনীটা যেভাবে আনফোল্ড করে, এক একটা ক্যারেক্টার ওদের রোল কী ছিল এই জিনিসটাতে, এই যে একটু একটু করে বের হয়, পোয়ারোর ইনভেস্টিগেশন, হেস্টিংসের সাথে ব্যান্টার, এবার ইজ জাস্ট ব্রিলিয়েন্ট, অসম সুন্দর।
এই অ্যাক্ট্রেস যে মহিলাটা ক্যারেক্টার ও হেভি জোশ একটা ক্যারেক্টার, মানে এভরিথিং ইজ ভেরি নাইসলি ডান। এবং এই মানে ইনফ্যাক্ট এই বইতে আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে এই অ্যাক্ট্রেস মহিলাটাকে, শি ইজ এ ফ্যান্টাস্টিক ক্যারেক্টার। সো আই জাস্ট লাভড ইট ফারুক। আই ডোন্ট নো তুই এটা লাস্ট কবে পড়ছিস। ইনফ্যাক্ট এই শো যারা দেখছেন এখানে অনেকে আমাদের থেকে অনেক ইয়াং, তারা হয়তো এই বইটা পড়েনি নাই। আমি বারবার বলছি, যদি আপনি মিস্ট্রি স্টোরিজ পছন্দ করেন এবং সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড মিস্ট্রি, নট মডার্ন এলিভেটেড মিস্ট্রি, যেখানে আছে না যে ডিটেকটিভের ছোটোবেলায় আম্মু তাকে ভালোবাসেনি, বাবা মাছের চোখ কখনো খেতে দেয়নি, ওই সব দুঃখ বের হয়ে আসে যখন একটা ক্রাইম ইনভেস্টিগেট করতে যায়, এটা হচ্ছে এইগুলো না। এটা হচ্ছে দ্যার ইজ আ মার্ডার, দ্যার ইজ ডিটেকটিভ, ইজ গোনা বি সলভড অ্যান্ড দ্যাটস দ্য স্টোরি। যারা এরকম স্ট্রেট ফরওয়ার্ড জিনিস পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে একদম মানে বেস্ট 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 একটা বই, ব্যাং অন একটা বই, মানে ইউ উইল জাস্ট ফ্লাই থ্রু দ্য স্টোরিজ, বিউটিফুল। আর ফারুক, জানি না তুই লাস্ট কবে পড়ছিস, ইউর থটস অন দিস বুক? দোস্ত, ইউ হ্যাড মি অ্যাট ইটস গট পয়রো, ইটস গট হেস্টিংস, মানে আউট অফ মানে আগাথা ক্রিস্টি ওয়ার্ল্ডের মতো দিস মিস মার্পল, শি হ্যাজ ওই টুপেন্স, টমি টুপেন্স, ওই আরো অনেক সেট আছে অফ ডিটেকটিভস এন্ড এভরিথিং, বাট ইন্সপেক্টর ব্যাটল, রাইট। সো মানে there's something about Hercule Poirot যে জাস্ট ওকে নিয়ে একটা গল্প লেখা হয়েছে, এটা বাজে হইতে পারে না in my opinion. In my opinion, if it's Agatha Christie and it features Hercule Poirot in any way, it is a brilliant book. এটা হলো স্টার্টিং এ। তার উপরে তুমি আমাকে যখন বলতেছো যে মার্ডার অফ রজার অ্যাক্রয়েডের সাথে কাছাকাছি এইটা চলে আসছে, রাইট আফটার দ্যাট তুমি এটা দিবা, I am sold on it 500 million times. Because Murder of Roger Ackroyd is not just Agatha Christie's best work, in my opinion. It is one of the best murder mysteries ever. অন্য যারা আছে highly talented authors, highly talented creative people, they will be hard pressed ওই স্টোরিটাকে রিক্রিয়েট করার জন্য, ওইরকম টাইপ অফ স্টোরি টেলিং। তুই যেটা বললি যে her flow of storytelling remains pretty much the same, but she introduces these beautiful characters, যে প্লট টুইস্ট গুলি দেয়, যেভাবে যে Hercule Poirot's সাথে when you're solving the mystery with him, because that's how she treats it, right? ও সারাক্ষণ কিন্তু বলে যে নো এই জিনিসটা নিয়ে চিন্তা করো, এই জিনিস, and then একটা জিনিস শুরু হয় তো আরেকটা জিনিস বন্ধ হয়ে যায়, এই twists and turns I love. I will agree with you যে তুই যেটা বললি যে Murder on the Orient Express is not one of her better written works, সো ওইটার কাছাকাছি কিনা ওইটা আমি কইব না, বাট আই এম সোল্ড অন দিস। আমি এটা অবশ্যই আই নো যে এটা আমি আগে পড়ছি না দোস্ত, আরেকটা রিজন আমি বলতেছি যে ফর মি দিস ইজ বেটার দ্যান মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। এটা একটা টেকনিক্যাল রিজন, সেটা হচ্ছে যে ওরিয়েন্ট এক্সপ্রেসের হারকুল পোয়ারো ওই মিস্ট্রিটা সলভ করে বেসড অন আ মিস্টেক দ্যাট দ্য মার্ডারার মেক্স। একটা চিঠি ছিল যেটা মার্ডারার ভাবছে যে আমি চিঠিটা পুরাই ফেলছি, কিন্তু চিঠিটা ঠিকমতো পুড়ে নাই, ওখানে একটা ওয়ার্ড লেখা ছিল, ওই ওয়ার্ড একটা ক্যাসকেড শুরু করে, বুঝছিস? সো ইটস অল, এবং আমি যেটা বুঝতেছি যে আগাথা ক্রিস্টি রোট হারসেলফ ইনটু এ কর্নার, বিকজ ওই ওয়ার্ডটা না থাকলে, ওই মিস্টেক না থাকলে ওই মিস্ট্রি সলভ হবে না, বুঝছিস? সো 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 হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে না, এরকম তো অনেক গল্পেতেই দেয়ার আর লট অফ মিস্টেকস মেড বাই মার্ডারার্স। হ্যাঁ, ইয়েস অফকোর্স দেয়ার আর লট অফ মিস্টেকস মেড বাই মার্ডারার্স, এখানেও আছে মিস্টেকস ওখানে, বাট এইসব জায়গায় যেটা হয়েছে যে ও অনেক দূর আগায় যায় অ্যান্ড দেন দ্য কালপ্রিট মেক্স আ মিস্টেক ওর সামথিং লাইক দ্যাট, রাইট? বাট ওরিয়েন্ট এক্সপ্রেস আমি জানি না তোর কতটুকু মনে আছে নাকি, ওয়েন দ্য ডেড বডি ইজ ডিসকভার্ড একটা চার্ট, একটা নোট পাওয়া যায়, ওখানে একটা ওয়ার্ড লেখা ছিল, দ্যাট ওয়ার্ড মানে পুটস দেম ইমিডিয়েটলি ইন দ্য রাইট ট্র্যাক। ওই ওয়ার্ডটা না থাকলে না ওই মিস্ট্রি সলভই করতে পারতো না। সো দ্যাট অ্যান্ড দ্য রাইটিং স্টাইল ফর মি, মানে ওরিয়েন্ট এক্সপ্রেস আই ইমেন্সলি এনজয়েড দ্য বুক, ওটা নিয়ে কোনো কথা নেই। বাট আমি বলছি যে আমি যদি গ্রেটেস্ট বইগুলো বলি, আমার কাছে লর্ড এজওয়্যার ডাইজ ইজ much better than Orient Express. Sorry, তুই বলতেছিস না, even though this is a tangent into a different thing, but তুই যেটা বললি যে ওই তোর রেলওয়ে জার্নির ইয়েতে, this book was, মানে Murder on the Orient Express was one reason যে one of the biggest fascinations I have is ওই যে আগেরকাল দিনের যে লম্বা ট্রেন জার্নি গুলি থাকতো না, বার্থ 2-3 দিন জার্নি, there's a dining cab, there's a dining car. I'm fascinated by that, and that's one of the journeys I do want to take, because I think that would be amazing. Je lomba 2-3 দিনের ট্রেনে non-stop. So that's a different year. But coming back to this book, Lord Edgeware, right? তুই যখন আর কি গল্পটা বলতেছিস, I faintly remember parts of it. I think I have read it, but তারপরও I'm definitely excited enough to pick it up. And এই যে ঈদ তো সামনে আছে, অনেকগুলি অসাধারণ বই লাইন আপ করা আছে।
কমিক্স কিছু ইয়ে করছি, ওয়ান অফ মাই কলিগস রেকমেন্ডেড টাওয়ার অফ ব্যাবল, যে ফারুক ভাই আপনি এটা পড়েন নাই, এটা আপনার পড়তেই হবে। সো এগুলি সব কালেক্ট করে জমা করে এখন এটা হলো দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট ভ্যাকেশন ইন টার্মস অফ এনজয়মেন্ট, কারণ এই বই টই প্রচুর আছে এন্ড দিস ইজ ডেফিনেটলি বি গেটিং অন দ্যাট লিস্ট অ্যাবসলিউটলি। জশ ইউ গোনা লাভ ইট, ইউ গোনা লাভ ইট। চলো আমরা একটু কমেন্টস ঘুরে আজকে কথা হবে বলে দিব। অলরাইট, সো আচ্ছা, মুসা ইজ হিয়ার বলছে এবিসি মার্ডার্স, এবিসি মার্ডার্স জোশ, এবিসি মার্ডার্স আই হ্যাভ নট, আমি ইন মাই জার্নি সেকেন্ড টাইম, মানে এই জার্নিতে আমি ওটা এখনো পড়ি নাই, বাট যখন ছোটোবেলায় পড়ছিলাম ওটা তো জোশ লাগছে, ওটাও তো খুবই সেলিব্রেটেড। ইনফ্যাক্ট ওই রিসেন্টলি একটা বিবিসি ওর সামবডি ডিড আ মিনি সিরিজ অন এবিসি মার্ডার্স, একটু চেঞ্জ করছে এবং ওখানে জন ম্যালকোভিচ হচ্ছে হারকুল পোয়ারো। সো ওটাও খুব ইন্টারেস্টিং একটা রেপ্রেজেন্টেশন। ইটস লাইক হারকুল পোয়ারো এট দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার, ওরা কেউ পাত্তা দেয় না, ওরা কেউ চিনে না, ওর অবস্থা খারাপ, মোচ ছোট হয়ে গেছে, মানে ইটস এ ভেরি ডিফারেন্ট টেক অন হারকুল পোয়ারো। সো ওটাও আমি দেখবো ডেফিনেটলি। অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান, এটাও তো একটা জোশ, একটা ইয়ে। না, কি নিয়ে আলোচনা হচ্ছে আমি জানি না, হারাই গেলাম। And then there were another of his books, of her books. হ্যাঁ 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 হ্যাঁ। রিফকা বলছে আই ডোন্ট নো ডরথি এল সেয়ার্স, আই ডোন্ট নো ডরথি এল সেয়ার্স দ্য লর্ড পিটার উইলিয়ামস সিরিজ পড়ছে নাকি, ওটাও ভালো লাগবে। অফকোর্স লর্ড পিটার উইলিয়ামস সিরিজ পড়ছি। ফার্স্ট অফ অল ফারুক আই এম শিওর পড়ছে, বাট আমার ছোটবেলায় যে ঝামেলা ছিল যে এই ব্যাটার বই পাওয়া যেত না, বিকজ ওর ফ্যামিলিরা 100 বছর ধরে মারামারি করছে যে এই বই বের হলে এই টাকা কে নিবে, এটা নিয়ে 100 বছর ধরে মারামারি হচ্ছে। ফাইনালি লাস্ট লাইক 7 বছর না 8 বছর আগে এস্টেটের ঝামেলা গেছে, এখন মাশাল্লাহ কিন্ডেলে সব বই পাওয়া যায়। সো আমি এগুলো এখন কিনতেছি আর পড়তেছি। বাট ডরথি এল সেয়ার্স আই রিয়েলি এনজয় ডরথি এল সেয়ার্স, বাট আমার কাছে একটু কঠিন লাগে দোস্ত, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, একটু কনভলিউটেড লাগে কম্পেয়ার টু আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টি ইজ লাইক ভেরি সিম্পল, ইট জাস্ট ফ্লোজ লাইক এ স্ট্রিম। তোর কাছে কি এরকম মনে হয় না? I mean, I'm not a big fan. I'll be very honest. I'm not a big fan because there's a difference when I'm reading Arthur Conan Doyle and then I'm reading Agatha Christie. There's a certain simplicity in the storytelling and very direct. আর এটা হলো একটু ইয়ে করা. There are other authors as well. যারা what was it? Was it the Moonstone? Was it? But there are all these authors যারা কি একটু মানে আছে না, একটু কনভলিউট করে, একটু কমপ্লিকেটেড করে গল্পটা ইয়ে করে। সো নট আ বিগ ফ্যান অফ ডরথি এল সায়ার্স দ্যাট ওয়ে, বাট পড়া হয়েছে। My friend Shimul is watching Murder on the Shakib Express. ফাইসাল আবির বলছে শাকিব ভাই আগাথা ক্রিস্টির এই বইটা বাংলা অনুবাদ পড়া ভালো হবে নাকি ইংরেজিতে পড়ার চেষ্টা করব? আমার ইংরেজিতে বই পড়ার অভিজ্ঞতা খুব কম। ভাই তুমি যেভাবে পড়ে তোমার আরাম লাগে সেভাবে পড়ো, কোনো বাধ্যবাধকতা নাই যে এই ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। তুমি তোমার যেই ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল তুমি প্লিজ ওই ল্যাঙ্গুয়েজে পড়ো। আমি মাই ফেভারিট সিরিজ, ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ অফ অল টাইম, 3 গোয়েন্দা, মানে 3 ইনভেস্টিগেটার্স। আমি কিন্তু শুরু করছি 3 গোয়েন্দা দিয়ে, ক্লাস 4-এ ছিলাম যখন প্রথম বের হয় সেবা প্রকাশনীতে। ওইটা বের হয়েছিল 1984 না 85 সালে। সো আমি কিন্তু 3 গোয়েন্দার প্রথম 10টা বই সেবা প্রকাশনী থেকে পড়ছি। বাই দ্যাট টাইম ক্লাস 7-এ উঠছি, নিউ মার্কেট গেছি, তখন দেখছি দ্য 3 ইনভেস্টিগেটার্স, তখন আমি শিফট করছি 3 ইনভেস্টিগেটার্সে, আচ্ছা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পড়ি। এবং ওটা কারণ ছিল আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম। সো আমাকে স্কুলে ইংরেজি শেখানো হতো, এর জন্য আমি ইংরেজি ভালো ছিলাম। সো অবভিয়াসলি আমার ইংরেজি মিডিয়ামে না থাকলে আই উড হ্যাভ স্টাক উইথ 3 গোয়েন্দা। সো তোমার কাছে যেটা তোমার পড়তে মজা লাগে, যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো, অবশ্যই ওই ল্যাঙ্গুয়েজে পড়ো, নো ইস্যুস। Since you guys, I don't know এটা কি কোত্থেকে আসছে। Yes, we read Sandman. But আচ্ছা যে পরেরটা, okay. How do you think the Netflix series will be since Neil Gaiman is directly involved? এটা বলতে পারছি না because the involvement of the author in a series literally has no value. কেন? Because the author or the creator does not have financial control. I think in the history of Hollywood এটা খুব রেয়ারলি হয়েছে। ফর এক্সাম্পল J.K. Rowling's হ্যারি পটার সিরিজে she had actual creative and financial control, like everything she had to approve every single thing, নাহলে এটা হবে না। সো এটা হিস্ট্রিতে হলিউডে এটার হয়েছে কিনা আমি জানি না। অ্যান্ড আমি 100% শিওর নীল গেমেনের এত পাওয়ার নাই কম্পেয়ার টু J.K. Rowling। নীল গেমেন ইজ নাথিং, রাইট? মানে আমি কিন্তু মাস অডিয়েন্সের কথা বলতেছি। সো if he doesn't have financial power and ওইটা, তাহলে it doesn't make any difference
Trust me. Was there No a difference. situation যেখানে American Gods এর মধ্যে did he have creative control or did he have any say in that? Those, unless you're a producer, একটা হচ্ছে যে প্রডিউসার মানে ওই মানে নাম কাওয়াস্তে প্রডিউসার না যে আমি রাইটস টাকা ঢালছি ইনভেস্ট করেছি টাকা পাবো। I'm talking about like proper hands-on producer আছে না, আমি ফাইন্যান্স জোগাড় করছি এই করছি সেই করছি। If you're not that guy, you don't have financial control. You don't. Sorry, you don't have creative control. Sorry, you don't have that. So just like you, Fahad Khan, আমরা সবাই fingers crossed. We're hoping inshallah ভালো হবে. And let's see. Netflix shows, any shows তো wildly vary করে, right? Umbrella Academy এত ভালো, কিন্তু আবার ওই যে মার্ক মিলারের যে সিরিজটা আমরা দেখলাম তো কি নাম? What was that? Jupiter's Legacy. Legacy. Right? Jupiter's Legacy comic is extremely entertaining, কিন্তু ওরা পুরা they just messed up the series, right? Completely messed. They just didn't get it. So এটা you never know. Let's hope it's good. So Fahad Khan আবার বলছে because American Gods season 1 was great but season 2 was so bad. আমি শেষে এগুলার সাথে trust me নীল গাইম্যান ইনভলভমেন্টের কিছু নাই. There's, for example, Lord of the Rings, one of the greatest adaptations of books ever. The Tolkien estate, foundation, or ছেলে মেয়ে, they refuse to get involved with it. They had nothing to do with it. Right? So এগুলা কিছু আসে যায় না. যারা জিনিসটা বানাচ্ছে ওদের নিয়ত ঠিক থাকতে হবে এবং they have to be talented. ফর এক্সাম্পল ডুম পেট্রোল আমি এখন দেখছি দোস্ত, আই এম রিয়েলি এনজয়িং ইট। ডুম পেট্রোল হচ্ছে ওদের অনেক নিয়ত ঠিক আছে কিন্তু ট্যালেন্ট একটু কম, সো ওটা আমি মাফ করে দিচ্ছি কারণ নিয়ত ঠিক আছে, পয়েন্টটা বুঝছিস? তাছাড়া না ইট শুড হ্যাভ বিন অ্যাজ গুড এজ লিজেন্ড সিজন 1 বাট ইটস নট বিকজ দে আর নট নোয়া হলি, পয়েন্টটা বুঝছিস? বাট মাফ করে দিছি বিকজ আছে না নিয়ত ঠিক আছে, আছে না দে ওয়ান্ট টু বি লাইক দ্যাট, সো ওকে। আছে না ফর এক্সাম্পল ডিস্টর্শন থাকলে আছে না তুই অলরেডি আমার কাছে 50 out of 100 পেয়ে গেছিস, গান অটোমেটিক্যালি 50 out of 100, কেন? গানের ডিস্টর্শন আছে, ওইরকম আর কি। সো ডুম পেট্রোলের নিয়ত ঠিক আছে, আমি এটা দেখছি, ফারুক তুই দেখতে পারিস, ইট অ্যাকচুয়ালি স্টার্টস গেটিং বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার, সো ভেরি ইন্টারেস্টিং। সো এটাই, লেটস অল হোপ স্যান্ডম্যান খুব ভালো হয়। আর অন দ্যাট নোট আজকে আমরা শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি ফর জয়নিং আস। আমাদের খুব মজা লাগে যে আমরা হুটহাট করে আসি, তারপরে দেখি যে দেয়ার পিপল ওয়াচিং আস লাইভ। ইটস সাচ অ্যান অ্যামেজিং ফিলিং, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ঈদের সপ্তাহে দেখা হবে, ডেফিনেটলি আমরা গিক মিট করতেছি সানডেতে বোধ হয় গিক মিট, উইর ডুইং গিক মিট, ইয়া। So we're doing Geek Myth, and in fact, we're going to welcome back Alif. Hopefully, we'll welcome back Alif to the show, and inshallah, sometime next week, book done hobe, and I'll reach out to our wonderful booktubers. Dekhi ke free ase. It's going to be a nice reunion show hobe ekta. Alright guys, in fact মানে এটা যে টিউসডে হয়তো এবং কথা নেই তাই না, আমরা থার্সডেও করতে পারি। হ্যাঁ টিউসডে থার্সডে ফ্লোটিং, ওয়েডনেসডে মানে আমার মাথায় আছে যে মোড গিক মিটটা আমরা মোরলেস সানডে চেষ্টা করি, বাকিগুলো লেটস কিপ ইট ফ্লোটিং, সো ইটস ফাইন। এই যে ডুম পেট্রোল ইজ বঙ্কার্স, ফায়াদ খান বলতেছে ইয়েস জশ। আর ব্যাক ফ্রম হেল ইমো বলছে রিস্টোর জিওটি সিজন 8, গুড ওয়ান। Alright guys, thank you very much. সবাই ভালো থাকবেন, enjoy the upcoming holidays. কোনো মতে জাস্ট আর 2 দিন অফিস করে তারপরে ফুর্তি। So see you and everyone stay well. ঈদ মুবারক যদি দেখা না হয় এর আগে। ঈদ মুবারক guys.